মাদারীপুরের আমিরাবাদে আত্মীয়ের বাসা থেকে সন্তানসহ স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। তবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। অন্যদিকে বগুড়ায় প্রতিপক্ষের হামলায় দুই চাচাতো ভাই ও মাগুরাতে প্রাণ গেছে একজনের। সোমবার ভোর 5:30 একে একে বের করা হয় স্বামী, স্ত্রী ও তাদের শিশু সন্তানের মরদেহ। মাদারীপুর পৌর শহরের আমিরাবাদ এলাকায় ভাড়া থাকতেন ইতালি প্রবাসী যতীন বারোয়ের স্ত্রী মিষ্টি বারোই। রোববার বিকেলে চাচাতো ভাই পরিচয়ে মিষ্টির বাসায় যান চিন্ময় দাস। সাথে ছিল তার স্ত্রী ঈশা দাস ও তাদের 8 মাস বয়সী সন্তান জেমি। মধ্যরাতে অনেক ডাকাডাকির পরও সাড়া না মেলায় ফোন দেয় 999-এ। পরে পুলিশ দরজা ভেঙে উদ্ধার করে 3 জনের মরদেহ। 2 ঘন্টার মতো ডাকাডাকি করছি, পরে খোলে না। পরে 999 ফোন দিয়ে পুলিশ এসে দরজা দেওয়ার পর হেরা ডাকাডাকি করে খোলে না। তারা জানলা দিয়ে দেখে যে হ্যাঙ্গিং। হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে তদন্ত করছে আইন শৃঙ্খলা বাহিনী। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে মিষ্টি বারোইকে। তার স্ত্রী অসুস্থ ছিল, পাশে এখানে আমরা যেটা দেখেছি যে সিরিঞ্জ টিরিঞ্জ বিভিন্ন রকম এগুলো আছে। তো হয়তো পারিবারিক কোন্দলের কারণে তারা এই আত্মহত্যা ঘটনা ঘটিয়েছে। আমাদের কাছে প্রাথমিকভাবে ধারণা হচ্ছে এটা একটু টুইস্টেড মনে হচ্ছে বা একটু সন্দেহের উদ্রেক করতেছে বলে আমার মনে হয়। তবে বিস্তারিত তদন্ত করলে সমস্ত ঘটনা বেরিয়ে আসবে বলে আমি মনে করি এবং আমি সেটা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এদিকে বগুড়ার শিবগঞ্জে জমি নিয়ে দ্বন্দ্বে দুপক্ষের সংঘর্ষে খুন হয়েছে দুই চাচাতো ভাই। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। আর মাগুরায় আধিপত্যের জেরে প্রতিপক্ষের হামলায় মারা গেছেন একজন। সানজিদা শান্তা, চ্যানেল 24।